মিরপুর টেস্টের প্রথম দিনটাই নিজেদের করে নিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর শতক আর মুমিনুল হকের আক্ষেপে মোড়া ইনিংসটা প্রথম দিন শেষেই চালকের আসনে বসালো বাংলাদেশকে। এদিন অবশ্য টসের কয়েনটা পাকিস্তানের পক্ষেই পড়েছিল, তবে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তারা, আর এটাই মূলত কাল হয়ে দাঁড়ালো। প্রথম দিকে পাকিস্তানি লাগামটা টেনে ধরে। ৩১ রানের ব্যবধানে বাংলাদেশের দুই ওপেনারের জবনিকা পতন ঘটে। একটা শঙ্কার মেঘ ঘনীভূত হয়, সেখান থেকে আলোকবর্তিকা হয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। মুমিনুল হককে সঙ্গে নিয়ে বিপর্যয়ের মেঘ সরিয়ে দেওয়ার কাজে লেগে পড়েন। ১৭০ রানের জুটি আসে তাদের থেকে, ওটাই ভিত নড়িয়ে দেয় পাকিস্তানের। শান্তর কাছে ধরা দেয় টেস্ট ক্যারিয়ারের নবম শতক। এরপর অবশ্য টিকে থাকতে পারেননি। ১০১ রানেই থামে কাপ্তানের অনবদ্য ইনিংস। মুমিনুল অবশ্য উইকেটে রীতিমতো পড়েছিলেন। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য ধরা দিয়েছিল ব্যাটে, তবে শেষ বেলায় এসে মনোসংযোগ ধরে রাখতে পারেননি। কাটা পড়েন ৯১ রানে এসে। অভিজ্ঞতার পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকা মুশফিকুর রহিমও প্রতিরোধ গড়ে তুলেছেন পাকিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে। দিন শেষে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন ৪৮ রানে। আর প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩০১ রান। শুরুর দিনটা তাই বাংলাদেশের অনুকূলেই। প্রত্যহ কাব্য, খেলা ৭১।